রাস্তার ভিতরে, পথের ভিতরে কাটা পুঁতে রাখতো একজন বৃদ্ধ মহিলা। একদিন আসে না, 2 দিন নাই, 3 দিন যখন রাস্তার ভিতরে কাটা পুঁতে রাখে না, আল্লাহর নবীকে তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো 3 দিন পর্যন্ত বৃদ্ধ মহিলা আর আসে না। তার মনের ভিতরে জাগ্রত হলো, কেন আসে না, কেন আসে না, কি হলো? এই বৃদ্ধ মহিলার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যাইয়া দেখে তার মেয়ে ওই বাড়িতে, জিজ্ঞেস করলো তোমার মা কোথায়? এবার দৌড়ে ঘরের ভিতরে গেল, মাকে ডাক দিয়ে বলল, গো মা, যেই মুহাম্মদের পথের ভিতরে কাটা দিয়ে রাখতা, যেই নবী মুস্তাফার পথের ভিতরে তুমি প্রতিদিন কাটা পুঁতে রাখতা, আজকে সেই লোক তোমার বাড়িতে এসে হাজির হয়ে গিয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই তোমার আজকে খবর আছে গো মা। ঘর থেকে বের হয়ে আসলো ছোট্ট মেয়েটা, জিজ্ঞেস করলো তোমার মা কোথায়? বলল, ইয়া মুহাম্মদ, আমার মা আজকে 3 দিন যাবত অসুস্থ হয়ে আছেন। আমার মা 3 দিন যাবত অসুস্থ হয়ে আছে। এবার বললেন তোমার মার কাছে চলো। মুহাম্মদকে ডাক দিয়ে বলল, মুহাম্মদ, আমার মা অসুস্থ, প্রতিদিন আপনার পথের ভিতরে কাটা পুঁতে রাখতো আমার মা, আজকে অসুস্থ অবস্থায় আপনি আমার মাকে শাস্তি দিয়েন না। মুহাম্মদ বললেন, চলো তোমার মার কাছে যাই। এবার বৃদ্ধ মহিলার খোঁজ খবর নিলেন। এই ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলো, গো মুহাম্মদ, আজকে 3 দিন যাবত আমার মা কোনো কিছু খায় না, আমার মা কোনো কিছু চায় না, আমার মা শুধুমাত্র 3 দিন যাবত পানি খেয়ে বেঁচে আছেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের নবী ছিলেন, দরদি নবী ছিলেন, তিনি চলে গেলেন দ্রুত। তাড়াতাড়ি যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খাবার নিয়ে আসলেন, বৃদ্ধ মহিলাকে নিজের হাতে খাবার খাওয়ালেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলাকে নিজের হাতে খাবার খাওয়ালেন। ওই বৃদ্ধ মহিলা রাসূলের হাতে খাবার খেয়ে তার মনের দিলের ভিতরে শান্তি হলো, তৃপ্তি হলো। ক্ষুধার্ত পেটকে যিনি ভরিয়ে দিলেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মহিলাকে বললেন, মা, আপনার এখন কেমন লাগতেছে? আগের চেয়ে অনেকটা ভালো লাগতেছে। আল্লাহু আকবার। মেয়েকে বলল, ঘরের এই অবস্থা কেন, নোংরা কেন? আমার মা 3 দিন যাবত অসুস্থ হওয়ার কারণে ঘরটা কেউ পরিষ্কার করে না, আর আমার মা প্রতিদিন আপনার রাস্তার ভিতরে কাটা পুঁতে রাখতো, সেই জন্য মক্কার কাফেররা আমার মাকে কিছু টাকা দিত, কিছু পয়সা দিত। এখন যেহেতু আপনার পথের ভিতরে কাটা পুঁতে রাখে না, তারা আমার মাকেও খরচ দেয় না, তারা আমার মাকেও খাবার দাবার ভরণ পোষণ কিছুই দেয় না। এই জন্য আমার মা অসুস্থ হওয়ার কারণে ঘরে খাবার নাই, আর মা ঘরে যেহেতু বিছানার ভিতরে পড়ে আছেন, সেই জন্য ঘরটা পরিষ্কার করার মতো কেউ না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ কি করলেন দেখেন, আল্লাহু আকবার। সেই বিশ্বনবী মুহাম্মদ সুন্দর করে ওই বৃদ্ধ মহিলার ঘরটাকে পরিষ্কার করে দিলেন। আর পরিষ্কার করে দেওয়ার সাথে সাথে এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত নরম ব্যবহার, এত কোমল হৃদয়ের অধিকারী, এত মহব্বত, এত ভালোবাসা সৃষ্টি করে দিলেন আল্লাহ, যার কারণে সাথে সাথে ওই বৃদ্ধ মহিলা বললেন, মুহাম্মদ গো, আমাকে আর দেরি করিও না, এত সুন্দর তোমার ব্যবহার, এত সুন্দর তোমার আখলাক, আমাকে পড়াইয়ে দেও না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান হয়ে গেলেন বৃদ্ধ মহিলা রাসূলের এত সুন্দর নমনীয় আচরণ দেখে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহ সূরাতুল আহজাব 33 নম্বর সূরা মাদানী সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 64 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান النبي إنا أرسلناك شاهدا مبشرا ونذيرا। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নবী, ও আল্লাহর
পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠাইছি শাহিদান, সাক্ষী করে, সাক্ষ্যদাতা করে, সাক্ষ্য দান করে, মুবাশশিরান, আর আপনাকে মুবাশশির করে, ওয়া নাযীরান, এবং নাযির করে। কেন কেন? ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আর আমি কি আপনাকে বানাই নাই সিরাজাম মুনীরা করে। এই আয়াতের ভিতরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস দিলেন। কয়টা জিনিস দিলেন? 5টা জিনিস দিলেন। এক নাম্বার হলো মুবাশশির, আল্লাহ নবী হলেন সুসংবাদদাতা, মানুষদের জন্য সুসংবাদ দেন। আল্লাহ নবী মুবাশশির, মানুষদেরকে সুসংবাদ দেন। এই জন্য আল্লাহ নবী কোনোদিন দুঃসংবাদ দিয়ে কাউকে ফিরিয়ে দেন না, সকলকে সুসংবাদ দিয়েছেন। আর সেই সুসংবাদ দিয়ে মোহাব্বত করে, ভালোবাসা দিয়ে কাছে তুলে নিয়েছেন, রহমতের কোলে তুলে নিয়েছেন, ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করেছে। মুবাশশির ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার মুহাম্মদ নাজির ছিলেন। নাজির, তিনি ছিলেন নাজির। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার ছিলেন শাহিদ, 2 নাম্বার ছিলেন মুবাশশির, 3 নাম্বার ছিলেন শাহিদ। এবার 1 নাম্বার শাহিদ কেমনে হলেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী বানাইলেন। শেষ নবী বানানোর কারণে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা অনেক দামি হয়ে গেলেন। আর শুধু উম্মত দামি হলেন তা না, এই উম্মত দামি হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হলো এই নবীর উম্মত অন্য অন্য নবীদেরকেও সাক্ষী দিবে তারাও নবী ছিল। বুখারীর বর্ণনায় এসেছে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ওগো নূহ, তোমাকে যে আমি দুনিয়ার জমিনে নবী করে বানাইছিলাম, যেই কাজে তোমাকে পাঠাইছিলাম, যে দাওয়াতের জন্য তোমাকে বানাইছিলাম, সেই দাওয়াত তুমি কি পূর্ণাঙ্গ রূপে দিয়েছি কিনা? নূহ নবী বলবেন, হে আল্লাহ, আমি আমার সমস্ত উম্মতদের কাছে আমি তোমার দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, তাওহীদের দায়িত্ব পৌঁছে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর উম্মতদেরকে জিজ্ঞেস করবেন, খারাপ উপরে মিছা কথা কইব কই আল্লাহ? নূহ নবী কোনোদিন আমাদেরকে তোমার কথা বলে নাই, রিসালাতের কথা বলে নাই। নূহ নবী কোনোদিন আমাদেরকে তাওহীদের কথা বলে নাই, তোমার কথা বলে নাই। খারাপ উপরে মিছা কথা কইব থাকবো? নূহ নবীকে জিজ্ঞেস করবেন, নূহ বলবে, গো আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ জিজ্ঞেস করবে। বিশ্ব নবীকে জিজ্ঞেস করার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ, নূহ নবী আমাদের নবী ছিল। আমাদের উম্মতরাও বলবে, হ্যাঁ, নূহ নবী আমাদের নবী ছিল। বলবে, কেমনে নবী ছিল? তোমরা তো সেই জামানায় ছিল না। বলবে, আমাদের কোরআন, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে মুহাম্মদের উপর নাযিল করলেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শোনাইছিলেন, তিনি দাওয়াত দিয়েছিলেন। আর তার উম্মতরা তাও স্বীকার করেছিল। তার নবীর কাছ থেকে আমরা শিখলাম। এই শিকার কারণে আমরা জানতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর ছিলেন। এজন্য আমাদের নবী শাহিদ, আমাদের নবী মুবাশশির, আমাদের নবী মুহাম্মদ লিল আলামিন, আমাদের নবী দাইয়ান ইলাল্লাহ, আমাদের নবী আল্লাহর পথে আহ্বানকারী ছিলেন। আর দেখবেন এজন্য আমরা যারা আল্লাহর পথে আহ্বান করি আমাদেরকে কি বলে? দাঈ বলে। ঠিক কি ঠিক না? দেখবেন যারা আল্লাহর পথে বলে, আল্লাহর পথে চলার জন্য আমাদেরকে আদেশ করে, তাদেরকে আমরা বলি দাঈ ইলাল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাওয়াত করবে তারাই হলো দাঈ ইলাল্লাহ। ওয়া সিরাজাম মুনীরা, 5 নাম্বার গুণ হলো আমার আপনার নবী সিরাজাম মুনীরা, তিনি ছিলেন। সিরাজাম মুনীরাটা কি? সিরাজাম মুনীরা এমন এক জিনিস রে ভাই,
অন্ধকার জগৎকে আলোকিত করেছেন, আইয়ামে জাহিলিয়াতকে দূর করেছেন। যেই নবী সেই নবীকে বলা হয় ওয়াসিরাজাম মুনীরা। কেমন যুগ ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, সেই যুগটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারকে দূর করে দিয়েছেন কেবলমাত্র কোরআনের কারণে। এই কোরআনের আলোয় গোটা পৃথিবীকে আলোকিত করেছেন যিনি, তিনি কে? এই জন্য সূরাতুল আহজাব 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা।